একটা ব্লগ নিয়ে চলে এলাম। আজকের ব্লগটা বিশেষ, আমার কাছে তো বিশেষ, কারণ দিদিভাইয়ের ছেলে এসছিল 7 দিনের ছুটি নিয়ে। আজকে সেই ছুটির শেষ। ও চলে যাবে আজ রাতেই, ফ্লাইটে আছে রাত 2টোর সময়। ও ফিরে যাবে ওর কাজের জায়গায়। আর দিদিভাই এদিকে রান্না করে ফেলেছে পাঁঠার মাংস, আর যা অপূর্ব হয়েছিল না খেতে। আর আমি তো ভীষণই ভালোবাসি পাঁঠার মাংস, আর তার সাথে একটা ছোট্ট করে গন্ধরাজ লেবু। যাই হোক, তোমাদের কেমন করে পাঁঠার মাংস খেতে ভালো লাগে জানিও কিন্তু, গন্ধরাজ লেবু লাগে কি না। আর এইদিকে দিদিভাই আর দিদিভাইয়ের ছেলে আমার মেয়ে, এরা খেতে বসে গেছে। তার কারণ ওদের তাড়া আছে। আর রান্না করতে করতে আর গল্প করতে করতে বেশ বেলাই হয়ে গেছিল। এখনও বোনেরা এসে পৌঁছায়নি, এর সাথে বোনরাও আসবে। বোনরা আসলে ওরা আর একটুখানি থেকে চলে যাবে। যাই হোক, আমরা খেতে বসে গল্প করে নিলাম টুকটাক। আর তার সাথে দিদিভাইয়ের ছেলে বিমানদা আর আমার মেয়ে বকবক তো চললই। আর পেছনে দেখেছো আরেকজন এসে বসে গেছে, সেও বকবক করতে লাগলো। আজকের দিনটা সব মিলিয়ে বেশ ভালোই কাটলো। বোনরা এসেছিল, তারপরে আর ভিডিও করতে পারিনি। জানোই তো আমার মাঝে মাঝে ভিডিও মিস হয়ে যায়, গল্প করতে গেলে কিংবা খেতে গেলে। মানে এতই ব্যস্ত হয়ে পড়ি তখন মাথা থেকে টুক করে ভিডিওর কথাটা বেরিয়ে যায়। তাই বাকিগুলো কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, সরি তার জন্য। আর এমনি যা যা ভিডিও করেছিলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই জানিও, কারণ তোমরা জানালে আমি আরও ভিডিও করার উৎসাহ পাবো। আচ্ছা বন্ধুরা, তোমরা বলো তোমাদের পাঁঠার মাংস কি ভালো লাগে? আমার কিন্তু ভীষণই ভালো লাগে। আর তার সঙ্গে আমার দিদির বানানো পাঁঠার মাংস আমার কাছে খুব প্রিয়, কারণ দিদির হাতের রান্না অপূর্ব। আর দিদি আমাকে না খাইয়ে যাবে কি করে, তাই আজকের দিনটা। চলো টাটা, কেমন লাগলো জানিও।